আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এখানে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। এখানে প্রথমে আমি চা নাস্তা করে নিচ্ছি। একদম সকালে ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ পড়ে খেতে তেমন একটা ভালো লাগছে না, এজন্য আমি এখানে একদম হালকা করে চা আর বিস্কিট নিয়েছিলাম। এরপর আমি আমাদের সবজি বাগানে চলে গিয়েছিলাম, সেখান থেকে কিছু পুঁইশাক তুলে নিয়েছি। এগুলা আজকে ভাজি করে খাবো। এজন্য এই যে শাকগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমি লাগাইনি, এমনি কই থেকে যে বীজগুলা পড়ে উঠেছে আমি বলতে পারবো না। আমি প্রথমে কিন্তু এই গাছগুলা চিনতে পারিনি, ভেবেছিলাম অন্য কিছু হবে। পরে দেখি এগুলা কিন্তু পুঁইশাকের গাছ। এই তো আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে যে কোনো উপায়ে আপনার কাছে চলে আসবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি 2টা মিষ্টি লাউয়ের গাছও লাগিয়েছিলাম। আপনাদের একটা কথা মনে করিয়ে দেই, আপনাদের যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন আমার শাকগুলো তুলে নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর আকাশের একদম অবস্থা বেহাল, কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এই শাকগুলা যেহেতু আমার নিজের বাগানে, এজন্য খেতে খুবই মজা হয়েছিল। আর এই শাকটা আমার জীবনের প্রথম আমার বাগানে হয়েছে আর রান্না করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এগুলা আমি লাগাইনি, কিন্তু আল্লাহর কুদরত থেকে আল্লাহ আমার রিজিকে রেখেছিলেন, এজন্য আমার আজকে এই শাকটা রান্না হয়েছে। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলে যে বাজার থেকে পুঁইশাক আনার জন্য, উনি কিন্তু এনেছিলেন। তবুও এই বাজারের পুঁইশাকটা খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু নিজের হাতের যে কোনো সবজি বা বাড়ির হলে খেতে খুবই মজা লাগে। এই তো এখানে আমি শাকগুলা কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোও কেটে রেখে দেব, তাহলে রান্নার সময় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু এই রান্নাটা করেছিলাম একদম ভাত বেড়ে গরম গরম ভাতের সাথে, খেতে খুবই ভালো লাগে। আমি যখন ছোটো ছিলাম তখন আমার এক চাচি এই শাকটা ভাজি করে প্রথম আমাকে খাইয়েছিলেন, আর তখন থেকে এই শাকটা আমার খেতে খুবই ভালো লাগে। এই তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়েছি, দিয়ে এগুলাকে আমি একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো একটু লাল হচ্ছে ততক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি শাক দিয়েছি। দেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব, দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। আমি শাকটাকে ঢাকনা দিয়েছিলাম, যেহেতু এই শাকের ডাঁটা ছিল, এগুলা একটু সেদ্ধ হতে সময় নেবে, এজন্য আমি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই শাক দিয়ে আর ভাত অল্প করে নিয়েছি, এগুলা দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আরও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাকে একটু সাপোর্ট করবেন।